বিষাক্ত ঔষধ দিয়ে এক অসহায় দরিদ্র কৃষকের কৃষিক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষিক্ষেত করে নাশকতার জেরে সর্বশান্ত এক অসহায় দরিদ্র কৃষক। বিষাক্ত ঔষধ দিয়ে দুষ্কৃতিকারীরা ধ্বংস করে দিল কৃষকের কৃষিক্ষেত। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর সোনাদাসপাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে অসহায় ওই দরিদ্র কৃষক অজিত বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, ওনার অনুমান নিতাই বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জেরেই ওই ব্যক্তি নাশকতামূলক মনোভাবের জেরে এই ঘটনা সংঘটিত করেছে। রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ দিয়ে বিশাল জায়গায় গড়ে ওঠা পটল ক্ষেতের সমস্ত পটল গাছ ধ্বংস করে দেয় অভিযুক্ত নিতাই দাস নামে ওই ব্যক্তি। ক্ষতিগ্রস্ত কৃষক আরও জানান, তিনি ব্যাংক থেকে 30,000 টাকার ঋণ নিয়ে এই কৃষিক্ষেতটি করেছিলেন, কিন্তু এই ঘটনায় ওনার প্রায় 70 থেকে 80,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে নিতাই বিশ্বাস নামে ওই ব্যক্তির নাম দিয়ে লিখিত আকারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করবে বলে অসহায় দরিদ্র কৃষক জানিয়েছেন। সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি হয়েছে ঘটনা? আমি দাদা লোন লইছি, লোন লিয়ে দাদা 30,000 টাকা লইছি, লেখাতে করতেছি। এবার আলটো বাইছি ভাই একাতে গেছি, এবার দেন কি কাম করছে আমার কাছে পুরো টাকা মেলে সার দিয়ে। আমি দাদা একটা ফোন কারোর উপরে সন্দেহ? সন্দেহ আছে, একজন লোক আছে সন্দেহ। নাম কি? তার নাম কি? নিতাই নিতাই বিশ্বাস। নিতাই বিশ্বাস একজন লোক আছে আর নাই। দেন দাদা দিন জ্বলান জিকে আমার ওই যে জল কেটে আনছি, আমার রাগ করে দাদা, আমার রাগ করলে আসেনি। আমি দাদা দেখেন আমার জিগেন, আমি মানুষছি, আমি দাদা দেখেন কোনো কাম করছি না। এখানে কয়খানি ক্ষেত? আর 10 ঘন্টা। আটখানি। কবে হয়েছে ঘটনা? কালগা মানে রাতে নাকি রাত্রে। কি ক্ষেত করছিলেন? কারু গেট এটা তো ফলনও আইসে দেখা যাইতেছে। দেন না ফুল আছে, দেন না আপনি দেন না ফুল আছে কত এই কামনি মানুষ করে। আমাদের সদ দিতে আমি রাগলাম বাদ দিলাম করে সদ দিলে আমার রাগলাম করে বাদ দিলাম না। এই সকাল কাম কামনি কর না, আমার মন নামাজ এমন খারাপ লাগে সদ দিতে রাগলাম চুপ করে গেলাম ভাই। কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ? 80-90 টাকা গেছে। এই বিষয়টা লইয়া যারে সন্দেহ করতেছেন তার বিরুদ্ধে কি কোনো মামলা দায়ের করছেন? মামলা আমি এনজিও লিখিত ভাবে কাজ করুম, থানা মাঝে এন্ট্রি করুম, ডাইরেক্ট থানা মাঝে এন্ট্রি করুম লিখিত ভাবে, মানে নাম দাম দিয়ে? হ্যাঁ নাম দাম দিয়ে লিখিত ভাবে এন্ট্রি করুম। কিভাবে মারা গেছে কইতে পারেননি ফসলগুলি? তা এইগুলো সার দিছি, তার সাথে যে জৈব সার যেটা আছে, নাইট্রোজেন যেটা সার আছে, ইউরিয়া নাইট্রোজেন দিয়েছে। আমি পুরা পরীক্ষা করছি, বিউল আইব আজকে বিলে পরীক্ষা করুম ক্ষেত্রে আমি পুরা বুঝতে লাগছি কৃষক তো আমরা বুঝি তো এরপরে বিউল দিয়ে পরীক্ষা করুম ক্ষেত্রে কি মারছে আমি বুঝতে লাগছি যে ইউরিয়া মারছে ক্ষেত্রে। আপনার নাম? অজিত বিশ্বাস। এটা কোন এলাকা? উত্তর কৃষ্ণপুর সোনাদাসপাড়া। কত বছর ধরে আপনি কৃষিকাজে জড়িত? আজকে প্রায় 32 বছর হইব, 33-32। প্রতি বছরই কি কারকুল ক্ষেত করি, কোনদিন এমন হয়েছে না। এই প্রথম? ডেন্ডালে বাকনা লাগছে তাও এই কামটা করছে, নাহলে কোনদিন এমন আর কোনদিন হয়েছে না। ওর বাড়ি কোথায়? তার বাড়ি এই নই, চল নাম লয়ে যাবো। সে কি করে? সেও সবজি করে, চল নাম লয়ে যাবো দামু তার তাকে ভক্তি বউ নেন কি তা